আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আসছি, এটি হচ্ছে মোরেলগঞ্জ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি পার্ক। এই পার্কটি কত সুন্দরভাবে করা হয়েছে দেখেন। এখানে বাচ্চাদের চড়ার জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে, দোলনা রয়েছে, প্লেনের ব্যবস্থা রয়েছে। আর এই যে কত সুন্দরভাবে এই যে ফুল গাছ পরিচর্যা করা হচ্ছে এখানে, এই যে কত সুন্দর পদ্ধতি, লাঠির মাথায় টব বসিয়ে ফুল গাছটি লাগানো হয়েছে। এই যে কত সুন্দর একটি চমক, আসলে আপনারা না আসলে এই পার্কের ভিতরে দেখতে পারবেন না। এই পার্কটি কিন্তু পরিবেশনে রয়েছেন আমাদের বাদশা ভাই। তিনি কিন্তু এই পার্কের অনেক যত্ন নেন নিজের ছেলে মেয়েদের মতনই। সে এই পার্কটাকে অনেক ভালোবাসে। আর বাদশা ভাই কিন্তু ব্যক্তিগত নিজের অর্থায়ন থেকেই এই পার্কটাকে দেখাশোনা করে, বাইরে কোনো অর্থায়ন আসে না। এই যে গাছ, তারপরে এই যে টুকটাক যে খরচ হয় টুকিটাকি, এই খরচটা সম্পূর্ণই তিনি নিয়ন্ত্রণ করে তার নিজের সামর্থ্য থেকে। আমরা বাদশা ভাইয়ের সাথেই কথা বলবো। এই যে বাদশা ভাই আছে। বাদশা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি বাদশা ভাই? খুব ভালো আছি। ভালো থাকা ভালো। আপনার এই পার্ক কেমন চলে বাদশা ভাই? ইনশাল্লাহ আমার নিজের ওয়াইফ মারা গেছে। ওয়াইফ মারা যাওয়ার পরে এখন আমার কোনো স্থান নেই। আমি এখন এই পার্কটারে ভালোবাসি। যত বাচ্চা কাচ্চা এখানে আসে আমার এত ভালো লাগে। আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার যিনি মৃত্যু দেয়, আমি কোনো দিন বিয়ে শাদী করবো না। আমার ছেলে মেয়ে আমার খাওয়ার টাকা দেয়, এই দিয়ে আমি এই পার্ক সাজাচ্ছি। আপনারা সবাই আসবেন পার্কে, এখানে কোনো টাকা পয়সা লাগে না। প্লেন একটা আছে, আমি ঘুরে 10-20 টাকা পাই, 50 টাকা পাই। আপনারা যদি চান এই পার্কটাকে আরও সুদূর সুন্দর করতে চাইলে বাদশা ভাইকে একটু অর্থ সহযোগিতা করলে কিন্তু বাদশা ভাই আরও ডেভেলপ করবে এই পার্কটা। আপনারা আসলে আরও ভালো লাগবে। বাদশা ভাই বেশি কিছু চায় না, অল্প কিছু অর্থায়ন হলেই বাদশা ভাই, টুকিটাকি অর্থায়ন হলেই বাদশা ভাইয়ের হয়, যেমনটা বাদশা ভাইয়ের মনের আশা। এই যে দেখেন বাদশা ভাই নিজের অর্থায়নে কত সুন্দরভাবে, কত সুন্দর দড়ি দিয়ে, কত বিভিন্ন কালার দিয়ে কত সুন্দর করেছে। এই যে বাদশা ভাই এই প্লেনে বাচ্চাদেরকে চড়ায়, খুব কম টাকাই নেয়, 10 টাকা করে নেয়, 5 টাকা করে নেয় বাচ্চাদের কাছ থেকে। এরপরে ওইখানে আছে এই একটা লিফট, সিঁড়ি লিফটের মতন আছে, ওই যে দোলনা দেখা যাচ্ছে। মোটামুটি আর কি আপনি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে অবশ্যই ভালো লাগবে পড়ার দেখতে। বাদশা ভাই, এখানে আপনার কতগুলো ফুল গাছ আছে আর কতগুলো আপনি লাগাতে চান এখানে? আমার বড় মেয়ে এই ফুল গাছ দিয়েছে, আর মেজো মেয়ে বলছে যে আমি টাকা পয়সা পাঠাই দেবো, তখন তুমি ফুল গাছ কিনবা। আর ছেলেরা আমার আছে, তারা সাহায্য করতেছে আমার সময় কাটানোর জন্য। আপনারা কিন্তু ভুল করবেন না, এখানে আসবেন, এখানে আনন্দ করবেন। এই যে দেখেন বাদশা ভাইয়ের যে কতটা বুদ্ধি, আসলে এটা শিক্ষার জ্ঞান না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান। দেখেন কত সুন্দরভাবে একটি বাঁশের মাথায় একটি টব বসানো হয়েছে। এই টবটিতে আবার মাটি দিয়ে সেই উদ্ভিদ গাছটি লাগানো হয়েছে। দেখেন কত সুন্দর। এরকম কিন্তু অনেক গাছ এখানে রয়েছে। হ্যাঁ, আরও লাগাবে সে এমনটা বললো। গাছ কেনা হবে, কেনার পরে এই যে টবগুলান খালি, এগুলান এখনও পুরোপুরি প্রস্তুত করা হয়নি। প্রস্তুত করা হলে ইনশাল্লাহ এখানেও লাগাবে বাদশা ভাই, এমনটা বলেছে আমাদেরকে। এখানে কিন্তু একটা বাদশা ভাইয়ের ছোটো একটা দোকানের ব্যবস্থা আছে, কিন্তু যে বাদশা ভাই পারে না, রাত্রে তো মাঝে মধ্যে থাকে না, দোকান এখানে চুরি হয় বারবার। এর জন্য বাদশা ভাই দোকানটা আপাতত বন্ধ রেখেছে। এই দোকানটি এখনও চলমান নয়। এই যে দেখেন